যাই হোক, বাহির থেকে ঘুরে আসার পরও আপনাদের আজান বাবুর মন একদমই ভরেনি। সে একদমই ওপরে যাইতে যাচ্ছে না, মানে বাসায় উঠতে চাচ্ছে না। পরে তার বাবার সাথে চলে যায় একটা রেস্টুরেন্টে, এন্ড দুজন মিলে বসে বসে খাওয়া দাওয়া করছিল। আর এইদিকে আমি বাসায় বসে ড্রাগন ফল কেটে ড্রাগন খাওয়ার পরে হাতটা একদম লাল হয়ে গেছিল। পরে ওদেরকে দেখাচ্ছিলাম। বাসার মধ্যে তো এসি আছে, কিন্তু বাহিরে বের হলে আজানের মাথায় এত পরিমাণ ঘামে, তাই ওর চুল নাড়ুয়া করে দেওয়া হয়েছে। তো আমার ছেলেটাকে নাড়ুয়া অবস্থায় দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তারা কিন্তু বাহির থেকে নিজেরা পিৎজা দেন হচ্ছে বিরিয়ানি খেয়ে আসছে, পরে আমার জন্য পার্সেল নিয়ে আসছে। এইখানে এসেও দেখেন আমার ছেলেটা আমার খাবারে ভাগ বসাচ্ছে বাহির থেকে খেয়ে আসার পরেও। বান্দা আমি কিছু চাইলে আমাকে কিছু দিবে না, কিন্তু তার বাবা যদি চায় তাহলে ঠিক দেয়। তো এমন এক পিস কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাঘরটা টুকিটাকি সাজাতে আমার প্রায় এখন পর্যন্ত 40 থেকে 30,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে আমি এই জার সেটটা নিয়েছিলাম 4400 টাকা দিয়ে, আর এই হচ্ছে তেল রাখা জারটা নিয়েছিলাম 1300 টাকা দিয়ে। সব মিলিয়ে আসলে এখনো গোছানো আমার শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি। বলেছিলাম না যে আমার বাসায় নতুন অতিথির আগমন উপলক্ষে আসলে সবকিছু করা। তো আজকে কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিয়েছি আমার বাসায় নতুন অতিথিটা আসলে কে, গেস করতে হবে আপনাদেরকেই। আপনারা গেস করতে থাকুন এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।